কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদে না। দাঁড়াও, তোমাকে এক্ষুনি দুধ দিচ্ছি। খেয়ে নাও, খেয়ে নাও। কাঁদে না, কাঁদে না। মনে হয় তোমার বাবা চলে এসছে। চলো, কাঁদে না। এই তো বাবা চলে এসছে। বাবা চলে এসছে, যাও বাবার কাছে যাও। সরো না সামনে থেকে, অফিস থেকে এসছি আমি, ক্লান্ত আছি। কাঁদে না, কাঁদে না। কাঁদে না সোনা, কাঁদে না। কি হয়েছে তোমার? তুমি এত চেঁচাচ্ছ কেন? চা বানিয়ে আনি তোমার জন্য? আমার কিছুই হয়নি, আর আমি খাবো না তোমার হাতের চা। 2 মিনিট আমাকে একটু শান্তি দাও। আরে তোমার কি হয়েছে? তুমি এত চেঁচাচ্ছ কেন? আরে হাত জোর করছি তোমার সামনে আমি। এই ঘরে একটু শান্তি পাওয়া যাবে? অফিসে গেলে বসের কথা শোনো, বাড়িতে আসলে তোমার কথা শোনো। খিট 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 খিট, কোথাও শান্তি নেই। আগে এই বাচ্চাটাকে চুপ করাও তো। ও কি জানে অফিসে কেমন স্ট্রেস থাকে। সারাদিন তো বাড়িতে শুয়ে বসে থাকে, কোনো তো কাজকর্ম করে না। কি বললে তুমি? আমার বাড়িতে কোনো কাজ নেই? আমি সারাদিন শুয়ে বসে থাকি? সব কাজ তোমারই থাকে? তুমি আদৌ জানো ঘরের সমস্ত কাজ করা কতটা কঠিন? তোমার ভাগ্য ভালো যে তোমার ঘরের কাজ করতে হয় না, না হলে তোমার মনে হতো যে অফিসের কাজ থেকে ঘরের কাজ অনেক কঠিন। দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমি বাড়ির কাজ করি। তার মধ্যে তোমার রান্না করা, বাড়ির সবার জন্য রান্না করা, তার মধ্যে বাচ্চা সামলানো। নিজের জন্য তো সময়ই পাই না আমি। নিজের কথা তো ভুলেই গেছি আমি। তোমার কি? তুমি তো ব্রেকফাস্ট করো, টিফিন নাও, আর অফিসের জন্য বেরিয়ে যাও। কখনো আমার জায়গায় এসে দেখো কতটা কঠিন বাচ্চা সামলানো, তারপর বাড়ির সব কাজ করা। আর তুমি কি বলছিলে তোমাকে অফিসের বসের কথা শুনতে হয়? তোমাকে তো শুধু বসের কথা শুনতে হয়, আর আমাকে বাড়ির সবার কথা শুনতে হয়। তোমার কথা, তোমার মায়ের কথা, তোমার বাবার কথা, সবার কথা শুনতে হয়। আর যখন ও কাঁদে না, ওকে এদিক ওদিক নিয়ে ঘোরাফেরা করতে হয়। তুমি তো এসব দেখতে পাও না, আর দেখতে পাবেই বা কি করে? তুমি তো সারাদিন অফিসে থাকো। আর তাছাড়াও সারাদিন ওকে কোলে নিয়ে আমাকে বাড়ির সব কাজ করতে হয়। এমনকি আমি যখন খেতে বসি তখন ওকে কোলে নিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে আমাকে খেতে হয়। আর তুমি তুমি কি বুঝবে? একজন মায়ের কষ্ট তুমি কখনো বুঝতে পারবে না, কারণ তুমি অফিস থেকে এসে বানানো খাবার পেয়ে যাও। কিন্তু এই খাবারটা বানাতে আমার যে কতটা কষ্ট হয় তুমি সেটা কখনোই বুঝবে না। তোমরা পুরুষরা না কখনো স্ত্রীদের কাজকে গুরুত্ব দাও না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।